বাগিনারা আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, আর সেটা হলো DJI Mini 3। আমি একটা ড্রোন কিনে ফেলছি, আর এই ড্রোনটা অনেকগুলো রিভিউ দেখছিলাম, আর এইটাই মার্কেটে বর্তমানে নতুন, যার কারণে এই ড্রোনটাই চয়েস করলাম। আর দামের ভিতর অন্য অন্য যে ড্রোনগুলো আছে তার থেকে অনেক কম, মানে 1 লাখ 1.5 লাখ না। তো চলো তোমাদের এই ড্রোনটা দেখাই। যাই হোক, এটা হচ্ছে DJI Mini 3-র কম্বো প্যাক। এই কম্বো প্যাকের ভিতর যেগুলো আছে তার ভিতরে স্পেশাল হচ্ছে এর কয়েকটা ব্যাটারি দেয়। এই যেমন মনে করো যে এখানে 2টা এক্সট্রা ব্যাটারি আছে, এই 2টা এক্সট্রা ব্যাটারি আলাদাভাবে কাজে লাগানো যাবে। আর ড্রোনের সাথে একটা ব্যাটারি আছে। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ড্রোন, যেটার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করছি এবং শেষমেশ এই ড্রোনটা আমি কিনবে লেগে পারছি। একটা ড্রোন থাকলে হয়তোবা আরও ভালো ভিডিও করবে লেগে পারবো, এই জন্যই এই ড্রোন কেনা। কিন্তু আমি জানি না আসলে কোথায় কোথায় উড়ে বেলে পারবো। এই ড্রোনের আবার অনেক নিয়ম কানুন আছে, যদিও এটা মাত্র 249 গ্রাম, সেই হিসাবে হয়তোবা আমি সব জায়গায় এই ড্রোন চালাই বেলে পারবো। এইটা হচ্ছে মেইন অস্ত্র আর কি, যেটা দিয়ে আর কি ড্রোন উড়াইনে যাবে। এখান থেকে নাড়াচাড়া করে আর কি ড্রোনটাও উড়াইনে যায়। তো সেই হিসাবে এখানে দেখলাম 3টা মোড দেওয়া আছে, একটা সিনেম্যাটিক, একটা নর্মাল, একটা স্পোর্টস। তো ভালোই হবে। শুরুর দিকে যেহেতু আমি এর আগে কখনো ড্রোন চালাই নাই, সেহেতু আমি সিনেম্যাটিক স্টাইলে কয়েকটা ভিডিও করছিলাম। তো ওই ভিডিওর রিভিউগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে আসলে খুবই সুন্দর ভিডিও হয়। আর এই ড্রোনে ভিডিও আছে 4K ভিডিও হয়, সেটার জন্য আরও একটু ভালো লাগে। কারণ এই দামের ভিতর আমি যে 4K ভিডিওর একটা ড্রোন পাবো সেই জিনিসটা আমি আসলে ভাবি নেই। তো পরবর্তীতে আর কি কিনেই নিলাম। সাথে মোবাইল লাগায়া সুন্দর করে ভিডিও করতে হয়। এর রিভিউ যেটা হচ্ছে, আমি প্রথমেই নিয়ে গেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় প্রথমবার উড়াইছিলাম। প্রথমবার উড়াইবার লেগে আমার খুব হাত পা সব কাঁপতেছিল, কারণ প্রথমবার আমার 65,000 টাকা আকাশে উড়াই দিলাম। আকাশে উড়াই দেওয়ার পরে এত ভয় লাগতেছিল। আর ওই দিনই মানে আল্লাহ একের পর এক বৃষ্টি দিচ্ছিল, মানে এক সিরিয়ালে 10 মিনিট বৃষ্টি থাকে, 10 মিনিট থাকে না, এইভাবে খালি বৃষ্টি হচ্ছিল। অনেক ভয়ে ভয়ে আমার হলের ছাদের উপর থেকে উড়াই দিয়েছিলাম। তারপরে শহীদ মিনার পর্যন্ত গেছিলাম। আমাদের নতুন লাইব্রেরি হচ্ছে, সেই লাইব্রেরির উপর দিয়ে গেলাম। যাওয়ার পরে আর সাহসে কুলাইলো না, পরে আমি ড্রোন ফিরে নিয়ে আসলাম। এরপরে আবার আমি চিন্তা করছিলাম যে এই ঢাকার ভিতরে একটু উড়াবো। তো আমার বিল্ডিংয়ের ছাদে উঠলাম, বিল্ডিংয়ের ছাদে উঠে সাহস করে আর একবার উড়াইয়া দিলাম। তো এই হচ্ছে 2বার ড্রোন উড়াইছি, নিজের কাছে ভালোই লাগতেছিল। এরপরে তো 16 তারিখ থেকে শুরু হইল দেশে নতুন করে যুদ্ধ। সেই যুদ্ধে আমরা জয়লাভও করলাম। আর এর রিভিউ কি বলবো, আমি আসলে এত কিছু রিভিউ বুঝি না, ড্রোন সম্পর্কে এত ধারণাও নাই। শুধু এতটুকু জানি যে এইটা দিয়া কানেক্ট করতে হয়, এইটার সাথে এইটা, এই 2টা কানেক্ট করার পর খুব সুন্দর করে উড়ে নিয়ে লাগে। যেহেতু কম্বো প্যাকের সাথে অনেকগুলো এক্সট্রা কিছু জিনিস দিয়ে দিছে। তো এটা তো আমি আগেই আনবক্সিং করে ফেলছি। এই যে কয়েকটা কেবল আছে, 2টা কেবল আছে, তারপরে এক্সট্রা কিছু ফ্যান আছে 3 জোড়া, তারপরে এই ড্রোন খোলার জন্য নাট বোল আছে, আরও অনেক কিছু, আরও কেবল আছে কম্পিউটারের সাথে কানেক্ট করার, মোবাইল ড্রোন থেকে মোবাইলের কানেক্ট করা যাবে, এরকম অনেকগুলো জিনিসই আছে এক্সট্রা। আর একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে এইটায় 4K ভিডিও হয়। আর 2 নম্বরে গিম্বলটা 360 ডিগ্রি ঘোরে। এখন আমি জানি না যে আমার 4 পাশ দিয়ে এইভাবে ঘুরায় শুধু আমারে ভিডিও করা যাবে কিনা, সেগুলো এখনও পুরো সেটিং জানি না, যার কারণে বলতে পারতেছি না। তো খালি এইটুকু বলতে পারি যে এই ড্রোনে
4K ভিডিও হয়। তো আমি 1080-তে যে ভিডিওটা করছি ওই ভিডিওটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। যাই হোক, স্বাধীন দেশে এইবার হয়তো বা আমি অনেক ঘোরাঘুরি করবে লে পারবো আর নতুন নতুন ভিডিও করবে লে পারবো। এই ড্রোনের ভিডিও তোমাদের দেখাবার লেগেও পারবো। তোমরা সবাই আবার পাশে থেকো, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।